কি আপনার কি রাগ হইতেছে? লোকজন একটু কম দেখে গজল একটু বেশি দিয়ে ফেলছি আজকে। তো কোনো কি বিরক্ত না তো আপনারা? মুসলমান ভাইরা আমার, আসল বন্ধুকে সবাই বলেন। এই যুবকরা কয়নি, কারণ ওরা আসল বন্ধু ওর মোবাইল। ওর বাপ মরে গেলেও চোখের কান না আসবে না, কিন্তু মোবাইল হারাই গেলেও হার্ট ফেল করবে। কি কথা ঠিক? ওর যদি কয় হয়তো 1 কোটি টাকা দেবো তোর ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে, কবে মাপ চাই। কত স্বামী স্ত্রীর সংসার নষ্ট হয়ে গেল শুধু স্বামীতে তার ফেসবুকের পাসওয়ার্ড ভরে দেয় না। কারণ যদি পাসওয়ার্ড দিয়ে দেয় তাহলে গোমর ফাঁস হয়ে যাবে। এর যুবক যারা আসো এটা আওয়াজ দিয়ে বলো, আমাদের আসল বন্ধু কে? বন্ধুত্ব করব কার সাথে? সবাই বলেন। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলে লাভ না লস? ক্ষতি আছে কোনো? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরে আল্লাহর সঙ্গে যার খাতির হয়ে যাবে, দাদার সঙ্গে নয়, মাজারের সঙ্গে নয়, আল্লাহর সঙ্গে তার খাতির হয়ে যাবে, ও যা কবে আল্লাহ তাই শুনবে। যেটা স্বাভাবিক ওইটাও আল্লাহ শুনবে, মানুষের দৃষ্টিতে যেটা অস্বাভাবিক আল্লাহ তাআলা এই বন্ধুর নিয়ত আর মনের চাওয়া পূরণের জন্যে দুনিয়ার জন্যে অস্বাভাবিক একটা বিষয়, স্বাভাবিক বিষয় না, অস্বাভাবিক বিষয় আল্লাহ কবুল করে নেবে যার সঙ্গে খাতির কবুল হয়ে যায়। যেমন আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম ছিল হযরতে জাকারিয়া নবী। নাম শুনছেন নাকি আপনারা? আল্লাহর নবী জাকারিয়া নবী বন্ধুত্ব করার জন্য আল্লাহর সঙ্গে এমন বন্ধুত্ব করছিলেন আর নিজের ভালোবাসার জায়গা বানাইছিলেন আল্লাহর ঘর, মসজিদ। আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? সবাই বলেন। আমার ওয়াজ কিন্তু এরকমই হবে, ওয়াজ হোক আর না হোক আল্লাহর নাম বেশি বেশি বলা লাগবে। কোনো আপত্তি আছে? বলেন তো আল্লাহু আকবার। একটু উপরের দিকে দুটো হাত উঠান তো, আসমানের দিকে তাকান, আল্লাহরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। চিৎকার করেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ডাক কবুল করেন, বলেন আমিন। আল্লাহর সঙ্গে যার খাতির হয়ে যায় তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। যেমন সে যা বলবে স্বাভাবিকটাও শুনবে, অস্বাভাবিকটাও শুনবে। যেমন আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সহি সালামতে আমার বাড়ি পৌঁছায় দাও, দুনিয়ার নিয়মে এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমার জন্য এখন ডাইরেক্ট আসমান থেকে জান্নাতের খাবার পাঠাও, কোন তো এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আরে আল্লাহর সঙ্গে যার সম্পর্ক হয়ে যায় আল্লাহ তাআলা ওই বান্দার জন্যে অস্বাভাবিক কর্মকাণ্ডগুলো ঘটায়া দেয়। জাকারিয়া নবী একটা গোপন সমস্যায় ভুগতেছিলেন। কি গোপন সমস্যা? ওনার কোনো বাচ্চা কাচ্চা হয় না। আল্লাহর একজন নবী ছিলেন, তিনি মসজিদে আকসার জিম্মাদার। যেই মসজিদে আকসার প্রতি শকুনের নজর পড়েছে, যেটা হলো আমাদের প্রথম কেবলা, এই বাইতুল মুকাদ্দাসের জিম্মাদার ছিলেন হযরতে জাকারিয়া নবী। জাকারিয়া নবী মসজিদের ইমাম সাহেব। গোপন সমস্যার জন্য আল্লাহর কাছে দোয়া করবি, সব মুসল্লিদের সাথে নিয়ে ওই দোয়া করা যায় যেটা সবার সামনে বলা যায়। যেটা ব্যক্তিগত দুর্বলতার বিষয় ওইটা তো সবার সামনে বলা যায় না, বরং গোপনে গোপনে করতে হয়। আর আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বোর সাথে বিরাট ঝগড়া, মিল করায় দাও, এই দোয়া কি সব মুসল্লিদের সামনে কইতে পারবো? তো গোপনে কইতে হবে, ঠিক না? জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ قال رب إني وهن العظم مني واستعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। এশার নামাজ পড়ে মুসল্লি সবাই বাড়ি চলে গেল, যখন মসজিদের জানলা দরজা সব লাগায়া মেহরাবের পাশে ইমাম সাহেবের জায়গায় বসে হুজুর এবার নিজে নিজে ব্যক্তিগত দোয়া করতেছে, হাত উঠাইয়া, আল্লাহ ওয়াহানাল আজমু মিন্নি, আমার হাড় হাড্ডিগুলো সব দুর্বল হয়ে গেছে। ওয়াস্তা আলার রাসু শাইবা, আমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। ওয়ামরাতি আকির, আমার স্ত্রীটা কিন্তু বন্ধা। বন্ধা বুঝেন তো? বন্ধা মানি যেই মহিলার কোনো বাচ্চা কাচ্চা হয় না।
জুয়ান কালেই আমার স্ত্রীর কোনো বাচ্চা হয় নাই, আর আমি তো বুড়া হয়ে গেছি, বউটা আমার বুড়ি হয়ে গেছি। বুড়া বুড়ি যার জুয়ান কালে বাচ্চা হয় নাই, বুড়াও বন্ধা বুড়িও বন্ধা, স্বামী স্ত্রী দুইজনে বন্ধা বন্ধি, দুইজনে মিলে জুয়ান কালে দুইজনের বাচ্চা হয় নাই, বুড়া কালে এই দুইজনের বাচ্চা হওয়ার সম্ভাবনা কি আছে? আর যৌবনটাই তো নাই। যৌবনটা যখন ছিল তখনই তো বাচ্চা হয় নাই, এখন বুড়া হয়ে গেছে, যৌবন নাই, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই। জাকারিয়া নবী এবার আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করে বলে, আল্লাহ ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আমি কিন্তু তোমার কাছে বড় আশা নিয়ে হাত উঠাইছি আল্লাহ, এই জীবনে তোমারে আমি যতবার ডেকেছি জবাব দাও নাই, এমন কোনোবার যাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, আমারে ডাকো আমিও ডাকবো। আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে আমারে ডাক দাও, আমি বলবো আল্লাহ ডাক দিলে হবেটা কি? আল্লাহ বলবেন তুমি যদি ডাক দাও রে বান্দা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিয়ে দিব। কথাটা আপনাদের ভালো লাগবে কিনা জানি না। আল্লাহ বলেন, নবী বলেন, ও বান্দারা তোমরা যখন আল্লাহর নামের জিকির করো, আল্লাহ তো আসমানে ফেরেশতাদের নিয়ে তোমার নামের জিকির করে। আপনি যখন বলবেন আল্লাহ সুবহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ পবিত্র, আমরা যখন বলি সুবহান আল্লাহ, আল্লাহ তুমি পবিত্র,